ওকে, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ড্রপ শিপিং কাজ হয়। কাজ হয় বলতে আপনি একটা নতুন ক্লায়েন্টের যখন অ্যাক্সেস নিবেন, একটা স্টোরের অ্যাক্সেস নিবেন, সর্বপ্রথম কি দিবে? আপনাকে স্টোরের অ্যাক্সেস দিবে। স্টোরের অ্যাক্সেস দিবে মেহেদি ভাই জয়েন দিবে, অ্যাপ্রুভ করে দিন। অবশ্যই। আর যখনই একটা ক্লায়েন্ট থেকে আপনি শপিফাই স্টোরের অ্যাক্সেস নেবেন, যদি ক্লায়েন্টটা একেবারে নিউ হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা কি মাস্ট আপনার জানা থাকতে হবে। সেটা হলো, শুধু যে আপনি শপিফাই এর অ্যাক্সেস নিবেন তাতেই যে হয়ে যাবে এরকমটা না। এখন আগে এরকমটা হইতো যে শপিফাই এর অ্যাক্সেস নিয়েছেন, বাকি অ্যাপস আপনি নিজেই অ্যাপস কানেক্ট করতে পারবেন, ড্রপ শিপিং এর যে অ্যাপস গুলো হয়। কিন্তু এখন এই জিনিসটা করা যাবে না। এখন কিরকম হয়, আপনি যখন একটা অ্যাপস, শপিফাই এর যে ড্রপ শিপিং অ্যাপস, ডিসার্চ বলেন বা অন্যান্য অ্যাপস বলেন, ডিসার্চ দিয়ে যদি আমরা দেখি, ডিসার্চ এর অ্যাপটা যখন আমরা ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার সময় আপনাকে কি বলবে? লগ ইন ডিটেলস দিতে বলবে। কি বলবে? লগ ইন। একটা ক্লায়েন্টের কাজ করতেছে, সেই ক্ষেত্রে এই যে ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্টের পুরো লগ ইন ডিটেলস আমাদেরকে দিয়েছে বা লাগবে। লাগবে বলতে আপনি যখনই এই অ্যাপটা ইনস্টল দিবেন, তখন এই অ্যাপস কি চাবে? আপনার থেকে লগ ইন ডিটেলস চাবে। যদি আমরা দেখি লাইভলি, একটা লাইভই দেখি, তারপরে আমরা বুঝতে পারবো দেওয়া হয়। এই এটা কানেক্ট করা হয়ে গেছে? না, হয় নাই। ওকে। দেখেন হয় নাই। সেই ক্ষেত্রে যখনই আপনি অ্যাপস এ লগ ইন করবেন, তখন অ্যাপস বলবে সর্বপ্রথম আপনাকে রিসারের কি, যে ড্রপশিপিং অ্যাপস এর লগ ইন ডিটেলস। এখন ক্লায়েন্টকে কিভাবে এটা বুঝাবেন যে তুমি আমাকে লগ ইন ডিটেলস দাও? ক্লায়েন্টকে সরাসরি এই সাইটের বা এই জায়গার কি দিবেন, লিঙ্কটা কপি করে দিয়ে সুন্দর মতন এইভাবে, দেখেন আমরা কি বলছি যে আহ, তো তুমি ডিসারে যাও, এই লিঙ্ক দিয়ে দিয়েছি, গো দেয়ার অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড লগ ইন। এখানেও বলছি, আলি এক্সপ্রেসে বলছি, দুই জায়গারই কি লাগবে? অ্যাকাউন্ট লাগবে। যখন আপনি একটা ড্রপ শিপিং স্টোরে কাজ করবেন, ক্লায়েন্টটা যখন একেবারে নতুন হবে, সেই ক্ষেত্রে। বুঝতে পারছি সবাই? বিষয়টা ক্লিয়ার? দিশার দিশার ভাই কি মানে কি কাজ দিশার সাইটে? গত ক্লাসে তো আমি বললাম যে এগুলো কি ড্রপ শিপিং এর অ্যাপস। এখানে কি হয়, প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট কি হয়, সাপ্লাই করে। ওকে, আলি এক্সপ্রেসে। এটা তো আমি এই এটা গত আদি ক্লাসে, এক্সপ্রেসের এর এর আগের ক্লাসে আমি বলছিলাম রিসার্চ কি। এটা আদি এক্সপ্রেসের জি, আলি এক্সপ্রেসে ড্রপ শিপিং প্ল্যাটফর্ম। ওকে, একটা টুলস, ওকে। ফ্রি টুলস। কি টুলস? ফ্রি টুলস। এখন এটা লগ ইন করতে হলে কি করতে হয়? আপনার সর্বপ্রথম এই প্ল্যাটফর্মের একটা অ্যাকাউন্ট লাগবে, তারপরও পাশাপাশি একটা কি, আলি এক্সপ্রেস এর অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? আলি এক্সপ্রেস এর পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? ভাইয়া এটা কি ক্লায়েন্টের আলি এক্সপ্রেস এর অ্যাকাউন্ট থাকতে হবে? অবশ্যই থাকতে হবে, না হলে ক্লায়েন্ট কোথা থেকে অর্ডার করবে? আলি এক্সপ্রেসে গিয়ে অর্ডার করতে হবে না? আমরা দেখেছিলাম না জি যে গত জি ক্লাসে কাস্টমার যখন প্রোডাক্ট বাই করবে, তখন প্রোডাক্টটা কোথায় আসবে? এখানে আসবে, ঠিক না? নর্মালি আলি জি এক্সপ্রেস এখানে আসবে। এখান থেকে কি করতে হবে? প্রোডাক্টটা অর্ডার করতে হবে। এই অর্ডার যখন আপনি পেমেন্ট করতে যাবেন, প্লেস অর্ডার টু আলি এক্সপ্রেস, যখন এখানে ক্লিক হবে, ক্লিকের অপশন থাকবে। এটা আমরা দেখবো, লাইভ প্রজেক্ট দেখবো। এই ক্লিকে যখন হবে, তখন সরাসরি আলি এক্সপ্রেসে চলে যাবে। এখন আলি এক্সপ্রেসে যদি লগ ইন করা না থাকে, আপনি কি অর্ডার করতে পারবেন? না ভাইয়া। আচ্ছা, তার মানে যখন আইডি ক্রিয়েট করার সময় যখন হলো সাপ্লায়ার অ্যাকাউন্ট লিংক দিতে বলো, তখন কি ওখানে হলো ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা আলি এক্সপ্রেসে ক্রিয়েট করবে ওইটা ওখানে দিয়ে দিবে? জি, অবশ্যই। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
এই গেল একটা বিষয়। হ্যাঁ, তারপর এখানে আপনি কয়েক ভাবে প্রোডাক্ট কি করতে পারবেন, লিস্ট করতে পারবেন বা ফাইন্ড করতে পারবেন। হ্যাঁ, যেটা হোক আমরা দেখি। এখানে যদি দেখি নর্মালি ফাইন্ড সাপ্লায়ার, যদি এখানে ক্লিক করেন, এই জায়গায় নর্মালি আপনি অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি চাইলে আলি এক্সপ্রেস এর ভিতরে যেই নেভিগেশন ছিল বা মেনু, আমরা তো নেভিগেশন বুঝি, ঠিক না? সবাই বুঝি না নেভিগেশন কি? অ্যাজ এ ডেভেলপার আপনি কখনোই মেনু বা ওই কি বলে উপরের বার যেটাকে বলে ক্লায়েন্ট যেগুলো বলে, হ্যাঁ এরকম না, আমরা কি বলবো নেভিগেশন। হ্যাঁ, এই নেভিগেশন চুজ করে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। এখন আপনি চাইলে সরাসরি কি করতে পারবেন, চায়নার প্রোডাক্টও নিতে পারবেন, ফ্রান্সের প্রোডাক্টও নিতে পারবেন, ইউএস এর প্রোডাক্টও নিতে পারবেন। কিন্তু যখন আপনি ইউএসএ সিলেক্ট করবেন শিপিং এর ক্ষেত্রে, হ্যাঁ, যে আপনার ওইখান থেকে যে ইউএস এর যে ওয়্যার হাউস কি ফ্রম, হ্যাঁ ফ্রম কি শিপ ফ্রম, ওটা থেকে শিপটা হবে। হ্যাঁ, ওকে। এখন চাইলে ইউএস এর প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দেওয়া, ইউএসএ তে যে ওয়্যার হাউস আছে বা চায়না থেকে যেগুলো ইউএসএ তে ডেলিভারি হবে সেই প্রোডাক্ট গুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিন্তু নর্মালি রিসার্চ যারা ইউজ করে সেই সকল ক্লায়েন্টরা কি করে, চায়নার প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করে। এখানে এক তো আপনি নর্মালি এভাবে একটা একটা ধরে ধরে ইম্পোর্ট করতে পারবেন, আবার কি করতে পারবেন, চাইলে একটা সাপ্লায়ারের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। যদি আমরা দেখি এই প্রোডাক্টটাতে যাই, হ্যাঁ এই প্রোডাক্টটাতে গেলাম, সরাসরি কোথায় যাবে, আলি এক্সপ্রেস চলে যাবে। এটা কি একটা সাপ্লায়ার। ওকে, যখন আমরা এই প্রোডাক্টে যাব তখন কি হবে, এটা একটা সাপ্লায়ার হবে, দুইটা সাপ্লায়ার, ঠিক না? দুইটা কি ডিফারেন্ট সাপ্লায়ার। এখন যখন আপনি দুইটা প্রোডাক্ট উঠাবেন, ভালো করে শোনেন, হ্যাঁ, যখন এই দুইটা প্রোডাক্ট আপনি উঠাবেন, যখন কোনো কাস্টমার, একজন কাস্টমার সেম টাইম দুইটা প্রোডাক্ট অর্ডার করবে, তখন এই দুইটা প্রোডাক্ট কিন্তু একসাথে ডেলিভারি হবে না। কারণ কি, দুইটা দুই জায়গার সাপ্লায়ার, দুই জায়গার সাপ্লায়ারের দুই ধরনের শিপিং মেথড ওরা ইউজ করে। হ্যাঁ, বা যদি একই মেথডও হয় কিন্তু সেম ডেতে কি দেয় না, ডেলিভারি দেয় না। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এখন যদি আপনি একটা সাপ্লায়ারের প্রোডাক্ট ইউজ করতে চান, সেই ক্ষেত্রে বেটার হবে কি, একটা পয়েন্ট প্লাস পয়েন্ট পাবেন যে যখন ওই সাপ্লায়ারের প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করবেন, হ্যাঁ ওই সাপ্লায়ারের প্রোডাক্ট গুলো অ্যাড করবেন, যে কোনো কাস্টমার যদি ওই সাপ্লায়ার, একই সাপ্লায়ারের প্রোডাক্ট একটা দুইটা তিনটা অর্ডার করুক, একসাথে করলে সেম ডেতে সেম টাইম কি হবে, ডেলিভারি হবে। এখন এটা আমরা কিভাবে করব, হ্যাঁ এটা তো এইভাবে ফাইন্ড করাটা একটু কষ্টকর না, এখান থেকে যে দেখে 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 একই সাপ্লায়ার কিনা, এটা একটু ফাইন্ড করা কষ্টকর হয়ে যায় না? আপনি কি এইভাবে দেখে বুঝতে পারবেন যে কোনটা কোন সাপ্লায়ার ভিতরে না গিয়ে? না। সেই ক্ষেত্রে আমরা একটা মেসেজ করব সিম্পলি যে হ্যাঁ আমরা এই সাপ্লায়ার দেখলাম, এই সাপ্লায়ারের ভিতরে গেলাম, এখন ভিতর থেকে যেই প্রোডাক্টটা দরকার, ধরেন আমাদের এই প্রোডাক্টটা দরকার, হ্যাঁ এই প্রোডাক্টের কি করবো, এসটিএমএল লিঙ্কটা কপি করবো, বা পুরোটা আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, বা শুধু এসটিএমএল পর্যন্ত কি আপনি কপি করলেন। হ্যাঁ, কপি করার পর এখন এতক্ষণ ছিলাম আমরা কোথায়, ফাইল সাপ্লায়ার্স। হ্যাঁ, এখন আমরা চলে যাব সরাসরি ইম্পোর্ট লিস্ট। ইম্পোর্ট লিস্টে যখন আমরা যাব, এইখানে একটা অপশন থাকে, কি থাকে, এখানে একটা ইম্পোর্ট অর সার্চ এর অপশন থাকে। হ্যাঁ, নর্মালি এখান থেকে সার্চ দিলে ওই প্রোডাক্টটা নাও পেতে পারেন, হ্যাঁ পেতেও পারে নাও পেতে পারে। যদি আমরা দেই দেখি পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, কিছু সময় আসে আসে, আবার মাঝে মধ্যে কি হয়, মিস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এইখান থেকে যেটা দিবেন সেটা কখনোই মিস হবে না। আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট যদি হয় 100% গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটাই আসবে। ওকে, ক্লিয়ার? কি হবে, 100% গ্যারান্টি সহকারে সেম প্রোডাক্টটাই আপনার স্টোরে কি হবে, অ্যাড হবে। ক্লিয়ার কিনা সবাই? আর একটু বলেন। আচ্ছা, আবার বলতেছি। হ্যাঁ, ধরেন আপনি একটা সাপ্লায়ারের প্রোডাক্ট কি করবেন, শিপিং করবেন বা ডেলিভারি দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওই সাপ্লায়ারের অ্যাকাউন্টে যাবেন। এই যে এটা কি সাপ্লায়ারের অ্যাকাউন্ট, কি এটা একটা সাপ্লায়ার। এই সাপ্লায়ার থেকে যতগুলো প্রোডাক্ট আপনি নিবেন সেম টাইম
একটা কাস্টমার যদি অর্ডার করে 2টা 3টা প্রোডাক্ট, সেম টাইম কি হবে? ডেলিভারি হবে। যদি এরকম হয়, আমি 3টা 4টা ক্লায়েন্টের কাজ করছি ড্রপ শিপিং এর, ওরা চাচ্ছে যে যাতে এই সুবিধাটার জন্য যে একটা ক্লায়েন্ট যখন কাস্টমার যখন অর্ডার করবে, যাতে সেম টাইম ডেলিভারিটা দিতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যখন এই প্রোডাক্ট ধরেন এখানে 5টা প্রোডাক্ট, এখান থেকে আমরা 2টা নিব। এটা নিলাম। এটা নেওয়ার পর এই HTML এর যে কোডটা, ইউআরএল এর যে কোডটা কপি করলাম। কপি করার পর আসবো এখানে না, হ্যাঁ, এই সার্চে না, আমরা চলে যাব ইম্পোর্ট লিস্টে সরাসরি। এখানে এই যে রাইট সাইডে কি সার্চের একটা বাটন আছে, এখানে বলতেছে আপনাকে ইউআরএল দিতে। ইউআরএলটা যদি দেন, দেওয়ার সাথে সাথে সেই প্রোডাক্টটা কি হবে? আপনার এখানে লিস্ট হয়ে যাবে। ওকে, অলরেডি লিস্ট হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। এই গেল প্রোডাক্ট অ্যাড স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে আপনি উইনিং প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন। উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, সেটা হলো সর্বপ্রথম দেখতে হবে ওই প্রোডাক্টের অর্ডার ভ্যালু কিরকম, রেটিং কিরকম, ঠিক আছে। তারপরে ওই প্রোডাক্টটা যদি ইউএস এর জন্য হয়, সেম প্রোডাক্টটার আপনি টাইটেল নিয়ে সরাসরি অ্যামাজনে চলে যাবেন, ওয়ালমার্টে চলে যাবেন, গিয়ে সার্চ দিবেন যে এই প্রোডাক্টটা ওই জায়গায় কত টাকায় সেলস হচ্ছে, ঠিক আছে, কত টাকায় কি হচ্ছে, সেলস হচ্ছে। তখন আপনি মোটামুটি একটা ক্যালকুলেট করতে পারবেন যে হ্যাঁ, এই প্রোডাক্টটা এরকম দাম, যদি এটা উঠাই হয়তো বা ওই ওই প্রাইস না হোক, ওর থেকে একটু বেশি বিক্রি করলেও কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? বুঝছেন? প্রোডাক্ট নাই, কোনটা দেখতেছেন? এইটা ঠিক না? এটা দেখতেছি। এরকম কি অনেক প্রোডাক্ট আছে। অ্যামাজনে কিরকম প্রাইস আছে, ওয়ালমার্টে কিরকম প্রাইস আছে, অর্ডার কিরকম করতেছে এই প্রোডাক্ট, এগুলো অনেক কিছু দেখে তারপরে কি করতে হবে? উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। উইনিং প্রোডাক্ট সিলেকশনের জন্য আমরা একটা আলাদা ক্লাস নিব, যেটাতে একদম বেস্ট ভাবে আপনি ক্লায়েন্টদের জন্য, কাস্টমারের জন্য যেভাবে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করলে কাস্টমার বা ক্লায়েন্ট, আমাদের তো কাস্টমার কিন্তু আমরা ক্লায়েন্ট হিসেবে দেখি, ঠিক না, ক্লায়েন্টরা যাতে খুশি হয় ওই জিনিসটা আমরা ক্লিয়ারলি দেখি। আর কি গেল প্রোডাক্টের বিষয়টা, হ্যাঁ, ইম্পোর্টের বিষয়টা। তারপর এই প্রোডাক্টটা আপনি যখন ইম্পোর্ট করবেন, এই প্রোডাক্টটা আমাদের স্টোরে কিভাবে যাবে। হ্যাঁ, স্টোরে যাওয়ার ক্ষেত্রে জাস্ট আপনাকে সিলেকশন করতে হবে কোনটা কোনটা কি করবেন, পাবলিশ করবেন বা আপনার ওয়েবসাইটে কি করবেন, পোস্ট করবেন। হ্যাঁ, পোস্ট করে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দিবে। হ্যাঁ, কন্টিনিউস আমরা এইটা সিলেক্ট করে দিব, আর এটা তো অটোমেটিক সিলেক্ট থাকবে। পুষে ক্লিক করলে সরাসরি কোথায় চলে যাবে? আপনার স্টোরে। কিন্তু এই আপনার স্টোরে পাবলিশ দেওয়ার আগে আপনাকে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার পাবলিশ প্রোডাক্ট সম্পর্কে আপনাকে একটু ধারণা আসতে হবে। এরকম নর্মালি তো আমরা দেখতেছি কত ডলার, এই প্রোডাক্টটা $7 থেকে $8। হ্যাঁ, কয় ডলার? $7 থেকে $8। এখন আমরা 7 থেকে $8। হ্যাঁ, আর এক্সপ্রেসে $10 করে আপনাদের দিয়েছে $7 থেকে $8। এখন এটার শিপিং কস্ট আছে কিনা সেটা আগে আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি এটার শিপিং কস্ট যদি হয় $5, হ্যাঁ, বা $6, আপনি দেখতেছেন এখানে কত, $7, আপনি আপনার স্টোরে উঠাইয়া ধরেন, আমরা উঠাই সরাসরি। হ্যাঁ, এটা কি করি? পাবলিশ করি। পাবলিশ স্টোরে কি হবে? পাবলিশ হয়ে গেছে। স্ট্যাটাস আমরা চলে আসলাম যে দেখি এটা পাবলিশ হয়েছে, পাবলিশ হয়েছে, পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, পাবলিশ হওয়ার পর এখানে আমরা দেখতেছি কত, $7 করে দেওয়া, ঠিক না, 7, 8, 9 যেরকম দেওয়া আছে। এখন আমরা দেখলাম কি এটা প্রাইস হোলসেল $7, মানে আমাদের কিনতে হবে $7 করে। হ্যাঁ, এখন এটা আমরা সেল করব কত? আমরা যদি দিই, হ্যাঁ, এটাকে আমরা সেল করব $20। হ্যাঁ, বা আপনার ধরেন আপনি প্রথমে প্রফিট করবেন কম, সেই ক্ষেত্রে দিলেন $15, ডাবল দিলেন। হ্যাঁ, 7-এর জায়গায়
সেক্ষেত্রে এখানে আপনার সেলিং প্রাইসটা উঠাইলেন 15, কম্পেয়ার রিচ। তারপরে আপনার প্রোডাক্ট খরচ পড়তেছে কত, $60, ঠিক না? 7 BD, 7 USD। এখন যখন আপনি এই কাজটা করবেন, হ্যাঁ, যদি কোনো কাস্টমার অর্ডার করে, তখন যদি এখনো কিন্তু আপনি জানেন না এটার শিপিং কিরকম বা শিপিং চার্জটা কিরকম, এই না জানার কারণে অনেকে এই ভুলটা করে থাকে। হ্যাঁ, আমাদের বিবিসি স্টুডেন্ট বলেন বা যে আগে দেখেছি আমি, অনেকেই দেখেছি এই জিনিসটা ভুল করে। সেই ক্ষেত্রে আপনাদের একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রোডাক্টটা একটা কাস্টমার কিনেছে, আপনিও জানেন যে এটা $60 কিনা, ঠিক আছে, আমি $15 সেল করতেছি, আমার $60 প্রফিট থাকতেছে, ঠিক না? কিন্তু যখনই আপনি প্রোডাক্টটা অর্ডার করতে গেছেন, এখান থেকে অর্ডার করতে গেছেন, তখন ওইখানে লেখা আছে শিপিং চার্জ কত, $60। তখন কি হবে, আপনার মাথায় হাত হবে যে হ্যাঁ, আমি তো দেখলাম এটার দাম এত, এখন দেখতেছি যে আবার শিপিং ও চার্জ আছে। এখন ওই জিনিসটা আমরা কিভাবে ফাইন করবো? ওই জিনিসটা ফাইন করার ক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে শিপিং ইনফোতে চলে যাবেন। শিপিং ইনফোতে গিয়ে কোন কোন দেশে আপনি প্রোডাক্টটা সেল করবেন এবং ওই জায়গার শিপিং কস্টটা কিরকম হবে, সেই জিনিসটা কি করতে হবে, আপনাকে আগে জেনে নিতে হবে। এটা কত, $2, ঠিক আছে? $7 আর $2 কি, $9, ঠিক না? এখন আপনি যদি $10 প্রোডাক্টটা সেল করতেন $3 প্রফিট হিসেবে করে, তাহলে আপনার লস হয়ে যেত না? বলেন। জি ভাইয়া। এটা মাস্ট আপনাকে শিপিং আপনার স্টোরে প্রোডাক্ট উঠানোর আগে ক্যালকুলেট করে নিতে হবে। এবং ক্যালকুলেটের ক্ষেত্রে যদি ক্লায়েন্টদের প্রোডাক্ট রিসার্চ এর কাজ করেন বা প্রোডাক্ট লিস্টিং এর কাজ করেন, আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট হোক আর যেখানকার, সব সময় গুগল শিট ইউজ করবেন। কি ইউজ করবেন? গুগল শিট। গুগল শিট, শিটে আপনারা এরকম ফাইল বানিয়ে নিবেন যে প্রোডাক্টের টাইটেল, লিঙ্ক বা প্রাইস, মার্জিন কিরকম হবে সবকিছু। যদি আমরা দেখি, আহ, শিটের ইয়াটা দিত, এটার নাম কি ছিল? Okay, এটা নাম কি, শিটের নাম? আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন এরকম কি করতে হবে, আপনাকে একটা শিট বানিয়ে নিতে হবে যাতে ক্লায়েন্টও বোঝে যে না, আপনি রিয়েলি কাজ করতেছেন। বা আপনাকে তো ক্লায়েন্টকে বোঝাতে হবে, ঠিক না? বা এটা দিলে কি হয়, ক্লায়েন্ট একটু খুশি হয় যে হ্যাঁ, সে আমার জন্য কাজ করতেছে। আদারওয়াইজ আপনি নর্মালি উঠিয়ে দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন লেভেলটা আপনার একটু বাড়াতে চান, সেটা কি হবে না যদি আপনি এই জিনিসটা একদম ক্যালকুলেট করে অ্যাকুরেট মার্জিন করে যে কত ডলার প্রফিট হচ্ছে, আপনার শিপিং কস্ট কত যাচ্ছে একটা ওই প্রোডাক্টে, বা ওই প্রোডাক্টের বাইং প্রাইসটা কিরকম পড়তেছে, পুরো ডিটেলসটা যখন এইভাবে লিখে দিবেন, তখন কি হবে, ক্লায়েন্টটা খুশি হবে। হ্যাঁ, তারপরে আপনি কত ডলার প্রফিটে সেল করতেছেন, কত পার্সেন্ট বেশি, 15% না 20%, সেই জিনিসগুলো এখানে তুলে ধরতে পারবেন। যারা এক্সেল সম্পর্কে জানেন ভালো কথা, আদারওয়াইজ যারা না জানেন বলবেন, আমি এরকম আপনাদের ফাইল বানিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট চলে আসলো কোথায়, স্টোরে। এখন স্টোরে প্রোডাক্ট আসার পর আপনার কিছু কাজ থাকে, সেটা হলো সর্বপ্রথম প্রোডাক্টের টাইটেলটাকে ফিক্স করা। ওকে, টাইটেল কি থাকে, আলি এক্সপ্রেসের প্রোডাক্টের টাইটেল সব সময় বড় হয়, হ্যাঁ, কিন্তু এত বড় টাইটেল নর্মাল স্টোরের জন্য কি প্রফেশনাল দেখায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যতটুকু মনে হয় যে না, এতটুকু পর্যন্ত থাকলে যথেষ্ট, ততটুকু রেখে বাকিটা কি করবেন, কেটে দিতে পারেন। হ্যাঁ, যদি এতটুকু কেটে দিই, কেটে দিই, তাহলে কি হবে, প্রোডাক্টের টাইটেলটা শর্ট হয়ে গেল। আপনি যদি আরো চান যে এসইও করে প্রোডাক্টের টাইটেলটা অ্যাড করবেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্ক, অ্যামাজন, ওয়ালমার্ট, এই জায়গা থেকে দেখে, বা বিভিন্ন টুলস আছে, পেড টুলস বলেন, টিভি টুলস আছে, ওইখান থেকে টাইটেল আপনি বানিয়ে নিতে পারবেন। যদি ফ্রির কথা বলি, সেই ক্ষেত্রে আপনি এই টুলসটা ইউজ করতে পারেন, কোনটা
এটা, হ্যাঁ, এটা ছিল। এই টুলসটা ইউজ করতে পারেন। এটার মাধ্যমে টাইটেল বলেন, ডিসক্রিপশন বলেন, অনেক কিছু কি করতে পারবেন, বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ, আপনার মতো করে। যদি keywords। ওকে, এই অ্যাপস এর মাধ্যমে, এই টুলস এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, টাইটেল, ডেসক্রিপশন অথচ এইটা মানে ফ্রিতে বানানো যায়, হ্যাঁ। এই কথা। দ্বিতীয়ত, ডেসক্রিপশনেও আপনাকে কি করতে হবে, একটু হাত দিতে হবে। কেননা আলি এক্সপ্রেসের যদি প্রোডাক্ট হয়, প্রতিটা প্রোডাক্টে কি থাকে, ম্যানুফ্যাকচারার লেখা থাকে কোন জায়গা থেকে তা কি আসতেছে, হ্যাঁ। এই জিনিসটা কি করতে হবে, সরিয়ে দিতে হবে। তা না হলে কাস্টমার, মোটামুটি যারা একটু দেখে শুনে কিনে, তারা বুঝে ফেলবে যে এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে আসতেছে বা চায়না থেকে আসতেছে, তাহলে আমি কেন অর্ডার করবো চায়না থেকে। আমি তো ইউএস এর বা যেই কান্ট্রিতে আপনি ড্রপ শিপিং করেন না কেন, ইউএসএ বলেন, ইউকে বলেন, বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই, ওই কান্ট্রির যদি আপনি জিনিসগুলো না বুঝান যে এই জিনিসটা তোমার কান্ট্রিতেই আছে বা আমাদের অনলাইন ওয়্যার হাউসে আছে, তুমি অর্ডার করলে তোমার জায়গায় বসে পেয়ে যাবে, ঠিক আছে। কারণ চায়না থেকে প্রোডাক্ট তো নর্মালি আপনি যতটুকু মার্কেটিং করবেন ক্লায়েন্টের জন্য, বা ক্লায়েন্ট তার স্টোরের জন্য যেভাবে মার্কেটিং করুন না কেন, আলি এক্সপ্রেস, অ্যামাজন, ওয়ালমার্ট, তারপরে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে ই কমার্স, তারা কি করে, আপনাদের থেকে টাকা বেশি ইনভেস্ট করে বা ক্লায়েন্টদের থেকে বেশি টাকা ইনভেস্ট করে মার্কেটিং করে। সেক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট হবে তখনই যখন আপনি এই যে প্ল্যাটফর্ম গুলো, আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট আপনি সেল করতেছেন, ভালো কথা, কিন্তু তার ডেসক্রিপশন গুলো একটু চেঞ্জ করে নিবেন, তাহলে একটু ভালো হবে ক্লায়েন্টদের জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর ইমেজেও মাঝে মাঝে আলিএক্সপ্রেস এর কিছু লোগো লাগানো থাকে, তারপরে সাপ্লায়ারের নাম দেওয়া থাকে, ওগুলো কি করতে হবে, দেখে শুনে চেঞ্জ করে নিতে হবে। আদারওয়াইজ আপনি তো এগুলো চেঞ্জ করতে পারবেন না। এবং নর্মালি আপনি এখান থেকে তো প্রাইস চেঞ্জ করবেন, কিন্তু সব সময় ভিতর থেকে গিয়ে কম্পেয়ার প্রাইসটাও চেঞ্জ করে নেবেন। কেননা আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন, তখন এই যে মেইন প্রাইস যেটা থাকে কোনটা, এই যে $7, $7টাও কম্পেয়ার প্রাইসে লেখা থাকে, হ্যাঁ। এখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিলেন, এখান থেকে নর্মালি যে ডিসপ্লে হয় বা পেজ হয়, প্রোডাক্ট পেজ, এখান থেকে চেঞ্জ করে দিলেন, কত দিলেন, এখানে 7 ছিল, আপনি 15 দিলেন, হ্যাঁ। কিন্তু এখন ওই যে কম্পেয়ার প্রাইস কত রয়ে গেল, 7 রয়ে গেল বা 8 রয়ে গেল, হ্যাঁ। তার থেকে আপনি বেশি দামে সেল করতেছেন, মানে আগে আপনি বিক্রি করতেন 7 টাকায়, এখন আপনি বিক্রি করতে যাচ্ছেন 15 টাকায়। কেউ কিনবে এভাবে? কিনবে না, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা কি করব, খেয়াল রাখবো। এবং আপনি চাইলে কস্ট পার আইটেম টোটাল ক্যালকুলেট করে এটা কোথায় কোনটা হবে, হবে হলো এই যে টোটাল সেলিং প্রাইস, সরি, টোটাল বাইং প্রাইস হবে এটা, আর এটা মিলিয়ে যেই প্রাইসটা হয় সেটাও চাইলে আপনি একটা ইয়ে করে রাখতে পারেন টোটাল প্রোডাক্ট কস্ট হিসেবে, সেটা দিয়ে এইখানে আপনি অ্যাড করে দিবেন, হ্যাঁ, কস্ট পার আইটেম। এটা জাস্ট ক্লায়েন্ট দেখতে পারবে এবং আপনি দেখতে পারবেন। এই গেল একটা বিষয়। এখানে আপনার ট্র্যাক ইনভেন্টরিটা অন রাখলে আপনি দেখতে পারবেন অটোমেটিক অ্যাপস থেকে ইন্টিগ্রেট করা আছে কতটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের কতটা ইনভেন্টরি আছে, তাদের কাছে কত পিস আছে, সেটা এখানে দেখাবে। যতবার সেটা সেল হবে ততবার এটা কমতে থাকে, হ্যাঁ, আপনার স্টোর হোক বা অন্য স্টোর হোক, যাই হোক না কেন। ওকে, এই গেল। তারপরে তার সাথে আপনাকে এইখানে ক্যাটাগরি গুলো সুন্দর মতন প্রোডাক্টটা কি করতে হবে, অর্গানাইজ করতে হবে, হ্যাঁ। এটা যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করবেন, যদি আমরা দেখি কি হবে, হোম হোম কিচেন, যেটাই বলে,
কিচেন অ্যাক্সেসরি হবে যেটা এটা। তারপরে প্রোডাক্ট টাইপ কি, ফ্রুটি জুস ব্লেন্ডার। তারপরে আপনি ব্র্যান্ড, ভেন্ডর, হ্যাঁ ভেন্ডরটা তো আমরা সবসময় যদি ড্রপ শিপিং হয় কি দিব, ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। হ্যাঁ, এবং কালেকশন আপনি নর্মালি কালেকশন যদি ম্যানুয়াল করে থাকেন এখান থেকে ধরিয়ে দিতে পারবেন সিলেক্ট করে করে। যদি ম্যানুয়াল কালেকশন না করেন, অটোমেটেড কালেকশন করেন, তখন কি করতে হবে, আপনাকে ট্যাগের মাধ্যমে কালেকশন কি করতে হবে, ধরিয়ে দিতে হবে। যদি দেখি কালেকশনের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে কিভাবে কালেকশন ধরে, সেই জিনিসটা যদি দেখি, আমরা একটা অটোমেটেড কালেকশন কি, হ্যাঁ করলাম কি, সব বা আমরা লিখলাম এখানে আপনি নিউ অ্যারাইভালস লিখবেন, তার সাথে আপনাকে এই কি করতে হবে, এই কিওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, যে এই কিওয়ার্ড, এটা কি কিওয়ার্ড হিসেবে গণ্য হবে প্রোডাক্টে। আপনি চাইলে প্রাইস হিসেবে অ্যাড করতে পারেন, ভেন্ডর হিসেবে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার প্রয়োজন হয়। কিন্তু মোস্টলি আমরা ইউজ করব কি, ট্যাগ। এখানে আমরা যে ট্যাগটা দিব সেটাই কি হবে, এই এই কালেকশনে প্রোডাক্ট লিস্টিং করাবে অটোমেটিক। আমরা একটা প্রোডাক্টে যাই, এখানে কি না এই কালেকশনে কোনো প্রোডাক্ট আছে, নাই, ঠিক না? দেখেন প্রোডাক্টটা, আমরা যখন একটা প্রোডাক্টে গিয়ে এখানে ট্যাগের ভিতরে লিখবো নিউ আই, তখন যখন সেভ দিবেন একটু পরে এই প্রোডাক্টটা কি যাবে, ওই ট্যাগের যে কালেকশন ধরবে ওই কালেকশনে যাবে। কি হয়েছে, কালেকশন ধরে ফেলছে, অটো কালেকশন। বুঝতে পারছি সবাই, এই যে প্রোডাক্ট আসছে। ওকে, এরকম করে চাইলে আপনি অটোমেটেডও করতে পারবেন প্রোডাক্ট কালেকশনের ভিতর লিস্টিং, কোনো সমস্যা নেই। তারপর যদি আপনি হালকা পাতলা এসইও কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, এসইও মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন, বা আপনি চাইলে টাইটেলটাকেও করতে পারবেন চেঞ্জ করে। এই টাইটেলের মাধ্যমে কি হবে, গুগলে যখন কেউ সার্চ দিবে, তখন যদি আপনার এই টাইটেলের কোনো কিওয়ার্ড, একটা দুইটা কিওয়ার্ডের সাথে বা এই ডেসক্রিপশনের সাথে কিওয়ার্ড ম্যাচ হয়, তখন সেটা কি হবে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজে কি হবে, শো হবে। ক্লিয়ার? প্রোডাক্ট লিস্টটা তো ক্লিয়ার, ঠিক না? ড্রপশিপিং এর প্রোডাক্ট কিভাবে লিস্ট করবেন, উইনিং প্রোডাক্ট না, নরমালি প্রোডাক্ট লিস্ট কিভাবে করবেন ওই জিনিসটা তো ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা লাইভ স্টোরে যাই। হ্যাঁ, ড্রপশিপিং এর একটা লাইভ স্টোরে যাই। আচ্ছা, এই জিনিসগুলো কেন হয়, এটা হলো যখন ক্লায়েন্ট স্টোর ক্রিয়েট করে, হ্যাঁ, সে ভুলবশত শুরুতে নাম দিয়ে দেয় মাই স্টোর, এটা অটোমেটিক আসে, ওইটা দিয়েই সে কি করে চালিয়ে নেয়, পরবর্তীতে গিয়ে চেঞ্জ করে। পরবর্তীতে কি হয়, এই জিনিসটা থেকেই যায়।
তাহলে আমরা রিসার্চ আচ্ছা, যখন একটা অর্ডার আসে তখন কি হয়, অর্ডারটা এখানে show, হ্যাঁ, যখনই পেমেন্ট করবে, হ্যাঁ, পেমেন্ট করবে তখন এই অর্ডারটা কি আপনি মার্কেট এক্সচেঞ্জ করলে আপনাকে আলি এক্সপ্রেসে নিয়ে যাবে, ওখান থেকে বাই করতে হবে। বাই করলে দেখছেন লগ ইন ছাড়া কি করতে দেবে না, ঢুকতে দেবে। ওকে, পেমেন্ট যখন করবেন অটোমেটিক কি হবে, এটা ফুলফিলমেন্ট হবে, হ্যাঁ, যেটা ফুলফিলমেন্ট হবে এখানে দেখাবে। ওকে, যতক্ষণ না পর্যন্ত এখানে ফুলফিলমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার কি প্রসেসেই থেকে যাবে, এরকম। বুঝতে পারছি? ক্লিয়ার? যদি কখনো ভুলবশত, হ্যাঁ, ক্লায়েন্টের আলি এক্সপ্রেস ছাড়া অন্য আলি এক্সপ্রেস কানেক্ট করে ফেলেন, তখন এখানে রিমুভ করার কি অপশন আছে। ওকে, awesome. ক্লিয়ার কিনা এই বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি, হ্যাঁ, এটা তো অথবা প্রিমিয়ামটা আছে, এটা যদি থাকে তাহলে আমরা প্রিমিয়ামটা দেখিয়ে দিই। ইমরান, I'm looking for Dimitrios outside ordering. আচ্ছা ভাইয়া, প্রোডাক্ট লিস্টিং এইভাবেই করে না, এইভাবে রিসার্চ করে? জি জি, এভাবেই করে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম ফ্রি টুলস, হ্যাঁ, এখন একটা পেড টুলস দেখি, কি বলে? জি ভাইয়া। স্পকেট, এটা হলো পেমেন্ট দিতে হয়, হ্যাঁ, এটা আপনার যদি আপনি 1 মাসের নেন সেক্ষেত্রে $100 হবে মান্থলি, আর যদি ইয়ারলি নেন সেক্ষেত্রে $550 মান্থ পড়বে। ঠিক আছে, 5 মাসের অফার দেয়, বা টোটালি আপনার 280 88 এরকম আসে। 14 দিন একটা ট্রায়ালও থাকে। এখানে যে প্রোডাক্ট গুলো পাবেন সেই প্রোডাক্ট গুলো হবে কি, এক তো নর্মাল যে আলি এক্সপ্রেসের থেকে প্রিমিয়াম, এইখানে যে প্রোডাক্ট গুলো পাবেন, এক তো পাবেন প্রিমিয়াম, দ্বিতীয়ত এই প্রোডাক্ট গুলো ইউএসএ অ্যান্ড ইউরোপের ওয়্যার হাউসে আছে, মানে ওইখানে মজুদ, মানে ওইখানেই আছে। বুঝতে পারছেন বিষয়টা? যে প্রোডাক্ট যদি কোনো কাস্টমার অর্ডার করে, প্রোডাক্ট চায়না থেকে যাওয়া লাগবে না, প্রোডাক্টটা কোথা থেকে যাবে, সরাসরি ইউএস থেকে। ইউএস থেকে যদি যায় তখন সেই প্রোডাক্টটা 1 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি হয়। কয়দিন? এটা কি প্লাস পয়েন্ট না আমাদের জন্য? একটা কাস্টমার যখন অর্ডার করবে, হ্যাঁ, 1 থেকে 3 দিনে কি হয়, প্রোডাক্ট ডেলিভারি হয়, তখন ওই কাস্টমারটা আবার কি করবে, আপনাকে অর্ডার করতে বাধ্য বা উম, করবে, হ্যাঁ। কিন্তু এটা এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য তখনই যখন ক্লায়েন্ট এই সাবস্ক্রিপশন নিয়ে এই ফিচারটা ইউজ করবে, তাই না ইমরান ভাই? 1 মিনিট, হ্যাঁ। আহ, এইখানে যে ফিচারটা বললেন, হ্যাঁ, স্পকেটের, জি, এই স্পকেটের ফিচারটা হচ্ছে আপনার চাইনার প্রোডাক্টটা ইউএস এর ওয়্যার হাউসে আছে। এখন না, এই চায়নার স্পকেটের মাধ্যমে প্রোডাক্ট নাই, এটা চায়নার মানে প্রোডাক্ট। আমি 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 বলি আমার কনফিউশনটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে জি, ধরেন স্পকেটটা হচ্ছে ইউএস এর ওয়্যার হাউসে স্টোর করা যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনার সেম লোকেশনে ডেলিভার করে, জি, এরকম না?
তার এরকম মানে আমার চায়না থেকে প্রোডাক্ট গুলো আইসা তারপরে কাস্টমারের কাছে যাচ্ছে এরকম না, স্পকেটের মাধ্যমে মানে তাদের এপিআই এর সাথে তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলা ডেলিভারি করে দিচ্ছে। আর এখানে যে সাপ্লায়ার গুলো, স্পকেটের যে হুম, সাপ্লায়ার গুলো, তারা মূলত ইউরোপিয়ান এবং আমেরিকান। হ্যাঁ। এখন এই ফ্যাসিলিটিটা তখন নিতে পারবে ক্লায়েন্ট যখন হচ্ছে সে এই স্পকেটটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে ইউজ করবে। প্রিমিয়াম আদারওয়াইজ তো না, আদারওয়াইজ তো এটা ওই যে নাই। 7 দিন 15 দিন 15 দিন ফ্রিতে না ট্রায়াল, এটা। 14 দিন ট্রায়াল থাকে। হ্যাঁ, ট্রায়াল আবার একটু লিমিটেশন আছে। আপনি যদি শুধু $60 যে মান্থলি এটা নেন, সেক্ষেত্রে হুম হুম নর্মালি ইউনিক প্রোডাক্ট পাবেন 250টা, 25টা পাবেন প্রিমিয়াম প্রোডাক্ট। হ্যাঁ, এখানে দুই ধরনের হয়, একটা হয় নর্মালি হুম ইউনিক হুম। প্রোডাক্ট, একটা হয় প্রিমিয়াম প্রোডাক্ট। প্রিমিয়াম প্রোডাক্ট তো এক তো কোয়ালিটি ভালো হয়, দ্বিতীয়ত এগুলো শিপিং হয় আরো তাড়াতাড়ি, প্রাইসটাও কি হয় একটু কম হয় বা বেশি হয়, এরকম হ্যাঁ কম বেশ হয়। বুঝতে পারছেন? নর্মাল প্রোডাক্ট হুম। থেকে প্রিমিয়াম প্রোডাক্ট গুলো একটু বেটার হয়। সেই ক্ষেত্রে স্টার্টিং এ আপনি যদি 50 বা $60 নেন বা এটা নেন, এটা নিলে তা এটাতে কিন্তু আপনি পাচ্ছেন না। এটাতে কি এই জিনিসটা পাচ্ছেন না, বা প্রিমিয়াম প্রোডাক্ট গুলো পাবেন না। $29 কি প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন না। যখন আপনি $60 বা $100 ইয়ে নিবেন বা ইয়ারলি সাবস্ক্রিপশন নিবেন, তখন প্রিমিয়াম প্রোডাক্ট অনেকগুলো পাবেন। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখানে যদি প্রোডাক্টের ক্যাটাগরি দেখি, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হয় একটু ভিন্ন। অন্যান্য আলি এক্সপ্রেসে তো অনেক হয়, এখানে জুয়েলারি, নর্মালি কিডস, মোট কথা ফ্যাশন রিলেটেড বা ওমেনদের যে প্রোডাক্ট, সেগুলো বেশি। বুঝতে পারছেন? কারণ এগুলোই তো অনলাইনে বেশি চলে, ঠিক না? কাস্টমাররা এগুলোই কেনাকাটা করে বেশি, ঠিক কি না? ওকে। এখন এখানের প্রোডাক্ট আপনি লিস্টিং করতে হলে নরমালি সিম্পলি যেভাবে আমরা দেখেছি ওই আলি এক্সপ্রেসে ঠিক এরকমই, কিন্তু এখানে সুবিধা কি, আপনি স্টোরে পাঠানোর আগে আপনি এখানে সবকিছু কাস্টমাইজ ইজিলি করতে পারবেন। এখানেও করতে পারবেন না তো এরকম না। হ্যাঁ, এখানেও আমরা কি করতে পারবো, প্রোডাক্ট লিস্ট করার এডিট প্রোডাক্ট করে নিতে পারবো। হ্যাঁ, শিপিং ইনফরমেশন এখান থেকে দেখে যেটা যেটা ভালো লাগে রেখে বাকিগুলো ডিলিট করে, ডিসক্রিপশন চেঞ্জ করে, টাইটেল চেঞ্জ করে, হ্যাঁ, যেটা আপনার খুশি সব এখান থেকেও করে নিতে পারবেন। কিন্তু এই জায়গায় আপনাকে কি লিস্টিং, আপনি ইম্পোর্ট লিস্ট করলে এখানে আপনাকে অপশনই দিয়ে দেবে এরকম যে তুমি এখানে তোমার মতো করে টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি পর্যন্ত আপনার ভিতরে, স্টোরের ভিতরে যে ক্যাটাগরি, সেটাও তারা কি করবে, অ্যাক্সেস নিয়ে নিবে। ওকে, তার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ওইখানে গিয়ে আর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। কিন্তু আলি এক্সপ্রেসেও আপনি চাইলে এখানে করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু আলি এক্সপ্রেসেরটা মোস্টলি সবাই ভিতর থেকেই করে থাকে, এখান থেকে খুব কম করে। ওকে, ক্লিয়ার? হুম। আচ্ছা, এখানে প্রোডাক্টের প্রাইসটা আপনি কি করতে পারবেন, এখান থেকে এডিট করে কি করতে পারেন, পরবর্তীতে কম্পেয়ার প্রাইস, আপনার প্রফিট কত হচ্ছে সেই জিনিসটাও দেখতে পারবেন। এবং কি শিপিংটাও কি হয় ফ্রি, কারণ ইউএসএ তে প্রোডাক্টটা আছে, ঠিক না? সেক্ষেত্রে তো শিপিং মোটামুটি অত কস্টলি হয় না। প্রোডাক্টের প্রাইসের ভিতরে ওরা কি করে, আপনার শিপিং কস্টটা দিয়ে দেয়। হ্যাঁ, শিপিং কস্ট হয় ওইখানে $3, $1.5 এরকম, অত বেশি শিপিং কস্ট হয় না ইউএসএ তে। আচ্ছা, তাহলে আমরা দুইটা দেখলাম। হ্যাঁ, একটা ফ্রি একটা পে, ঠিক আছে। এই যতটুকু আপনাদের আজকে দেখানো হয়েছে, এর ভিতরে কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। ভাইয়া কাস্টমারদের জন্য পে টুলস নাকি পে টুলস বেটার? একটা ক্লায়েন্ট বুঝি, কাস্টমারদের জন্য মানে ক্লায়েন্টের কাস্টমার জন্য, ঠিক না? না, ক্লায়েন্টদের জন্য মানে আমি আমার ক্লায়েন্টকে কিভাবে সাজেস্ট করবো আচ্ছা, কোনটা ইউজ মানে করার জন্য? ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট ওরকম হয় যে না, ক্লায়েন্টের কাছে মোটামুটি এই সাবস্ক্রিপশন নেওয়ার মতো ক্ষমতা আছে, সেই ক্ষেত্রে প্রিমিয়াম সাজেস্ট করতে পারেন। আদারওয়াইজ নরমালি বেশিরভাগ ফাইবারের যে ক্লায়েন্ট গুলো হয়, বেশিরভাগই হয় আলি এক্সপ্রেসের সাপ্লায়ার চুজ করে। এটা কি ওরা নিজেরাই চুজ করে নাকি ওরা ডেভেলপারদের থেকে সাজেশন নেয়? অনেকে সাজেশন নেয়, অনেকে নিজে থেকে চুজ করে, বেশিরভাগই নিজে থেকে চুজ করে মার্কেট প্লেস ক্লায়েন্ট। ওকে। হুম। আচ্ছা, এটার সাথে আরেকটা দেখবো, ড্রপ শিপম্যান, এটাও ফ্রি টুল। আচ্ছা ভাইয়া, জি।
স্টোরকেটে কি আলি এক্সপ্রেস থেকেও তো প্রোডাক্ট অ্যাড করা যায়? হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু এটা শিপিং রেট কিন্তু ওই যে ওইরকমই হবে। হ্যাঁ, শিপিংটা কিন্তু আলি এক্সপ্রেস পাবেন। এর এক কথায় যেমন হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, যেমন ধরেন যে আমি যে প্রোডাক্ট গুলো অ্যাড করছি, এই প্রোডাক্টের কারেন্সিটা আলাদা, কিংবা আমার স্টোরের কারেন্সি একটা, এটা কম্বিনেশনটা কিভাবে হয়, মানে ওটা কিভাবে তো কাজ করে এটা? আপনার স্টোরের প্রাইস অনুযায়ী হবে। Okay? এখানে আচ্ছা, ডলার তার মানে ডলার ও মোস্টলি আচ্ছা, ডলার হিসাব হবে যদি ইউরোপিয়ান বা ইউএস এর ক্লায়েন্ট হয়। হ্যাঁ, ডলার হিসাব হবে। Okay? জি জি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, এখানে আমরা যদি রিসার্চ থেকে যদি প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করতে চাই, তাহলে কি এখানে অটোমেটিক ভাবে যে প্রাইসটা আমি বাড়াইতে চাচ্ছি কিনুন বা কিনবো করে আমার স্টোরে আপলোড করব, তার কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। তাহলে আমাকে তো আর ওই যে ভিতরে গিয়ে অত কাস্টমাইজ করানো লাগবে না। আমি যদি না, এখান থেকে ওটা আপনি করে সরাসরি ডিসার থেকে করে দিতে পারবেন। ওকে, ধরেন এটা প্রোডাক্ট না, আপনি এখান থেকে প্রাইসটা চাচ্ছেন মেনটেন করতে, ঠিক না? এখানে আপনি কত টাকা সেল করবেন, ধরেন আপনি এটার দাম আছে কত, টোটাল $15 বা $16, আপনি সেল করবেন $40। হ্যাঁ, কম্পেয়ার প্রাইস $50 বা একটু বেশি। হ্যাঁ? এই যে এখান থেকে দিয়ে সেভ দিয়ে দিবেন, যখন আপনি পাবলিশ করবেন আপনার স্টোরে এই প্রাইসটাই শো হবে যেটা আপনি ভিতর থেকে দিয়ে। ওকে, আরেকটা আমি দেখলাম, যেটা আমি একটু নাড়াটা করি সেটা নিয়ে একটু আজকে দেখলাম যে সেটিংস এ গিয়ে ওটা যদি প্রাইসটাকে আমরা যে 2 গুণ বা 3 গুণ বাড়াই দিই, তাহলে অটোমেটিক ভাবে ঠিক চলে যাচ্ছে। ওই জন্য বলছি। প্রাইস আপনি যা দিবেন তাই থাকবে। ওকে, চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। আচ্ছা ভাইয়া, সেলিং প্রাইসটা কিভাবে নির্ণয় করবে? এটা তো মেবি মনে হয় পরে এটা দেখানো হবে না? এটা নির্ণয় করতে হয় পার্সেন্টেজ অনুযায়ী, আপনি কত পার্সেন্ট একটা প্রোডাক্টে লাভ করবেন ওইটা। এটা কি ক্লায়েন্ট বলে দিবে? না, ক্লায়েন্ট বলে দেয় না, ওইটা আপনাকে মার্জিন করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনি পরবর্তীতে দেখাবেন ভাইয়া? অবশ্যই অবশ্যই, যখন আমরা উইনিং ও আচ্ছা, প্রোডাক্ট রিসার্চ করবো তখন দেখাবো। নর্মাল ও আচ্ছা, তখন নর্মাল প্রোডাক্ট দেখতে, ঠিক না? জি 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 জি। এখন তো উইনিং প্রোডাক্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল প্রোডাক্ট তো আপনাকে মাঝে মাঝে লিস্ট করতে হবে। সবাই যে উইনিং প্রোডাক্ট জি জি বলবে এরকম না। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আচ্ছা, ক্লাস লিস্টিং এর বিষয়টা একটু পরবর্তীতে বুঝাই দিন ভাইয়া। অবশ্যই বুঝবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্লাস এই তো পর্যন্তই আজকের মতো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ওই যে উইনিং প্রোডাক্ট রিসার্চ বা অন্য আরেকটা সাবজেক্ট দেখবো।